মা মা আমাকে এক গ্লাস পানি দে তো মা। আব্বা আব্বা তোমার শরীর খারাপ করছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পানি নিয়ে এসে দিচ্ছি। গ্যাসের খুব জোর দিচ্ছে মা, গ্যাসের বড়িটা শুধু আসি মা। আব্বা তুমি দাঁড়াও, আমি গ্যাসের বড়িটা নিয়ে আসছি। আর তোমার কাশিও তো বেরিয়েছে, আমি কাশির সিরাপটাও নিয়ে আসছি। মা তোর তো বয়স হয়ে যাচ্ছে, আবার পড়াশোনা শেষ করলি। আমার তো বয়স হয়ে যাচ্ছে, এখন আছি তেখুন নাই। ভালো ছেলে দেখি তোর আমি বিয়ে দিয়ে দেবো। আব্বা তোমার শরীর খারাপ, আর এখন আমি বি করবো না। কানের ঘুরে তুমি বিবি করো না তো, আমি বি করবো না। বিয়ে করবে না বললে হয় মা? বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে কি ঘরে থোয়া জিনিস রে মা? আব্বা আজকে তুমি স্কুলে যাবা না? তোমার তো টাইম হয়ে গেছে। যাবো রে মা, আমি না গেলে ছেলে পিলি পড়াশোনা হবে। দেখি টুকটুক করে যাই। কিরে রাজ ভাই, এত সেজেগুজি কোথায় যাবি? বোন কলেজে ছুটি দিয়েছে, তাই আমরা বন্ধুরা মিলে গ্রামে ঘুরতে যাচ্ছি। ভাই বেশি দিন থাকবি না, কয়েকদিন থেকেই চলে আসবি। ঠিক আছে বোন, এক সপ্তাহ থেকে চলে আসবো। রানী ওই ফুলটা দে, উপরে লাগিয়ে দিই। অসীমা ফুলটা সাবধানে লাগাস, পড়ে যাসনি যেন। আরে ছাড়ুন আমাকে, সবাই দেখছে তো। আর একটু হলে তো আপনি পড়ে যেতেন। কি রে অসীমা, রাজ ভাইয়ের কোলে চেপে তো খুব মজা পেলি তো মনে হয়। এসব তুই কি বলছিস, চুপ কর। এই রানী শোনো। হ্যাঁ রাজ ভাই বলো। রানী তোমার বান্ধবীকে বলো না আমাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাতে। রানী তোর ভাইকে বলে দে, আমি গ্রামটা দেখাবো না কেন, চলেন। কেন, এক্ষুনি যদি চুরি হয়ে যেত? কেন আপনি আবার আকাশে তারা গুনছেন নাকি, তাই আমার ফোনটা চুরি হয়ে যাবে? এই নিন আপনার ফোন, নিজের জিনিস নিজে সামলিয়ে রাখবেন। যখন সময় আসবে ঠিক সামনে রাখবো। আপনি কিন্তু খুব সুন্দর। আপনি বলছেন? এইখানকার দৃশ্যটি অনেকই সুন্দর, আমার একটা ছবি তুলে দেন না। সত্যি কথা বলতে আমি কিন্তু ভালো ছবি তুলতে পারি না।
ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আরে ওইভাবে ফোন ধরছেন কেন? এইভাবে ধরুন। অসীমাকে তো আমি নাম্বারটা দিলাম, ও কি আমাকে ফোন করবে? উনি তো আমাকে নাম্বারটা দিলেন, আমি কি একবার ফোন করব? যা হবে দেখা যাবে, ফোনটা করি। হ্যালো, কি অসীমা? আপনি আমাকে চিনলেন কি করে? আমি যে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। ও তাই নাকি? অসীমা, কালকে বিকালে তোমাদের বাগানে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে, তাহলে এখন আমি রেখে দিলাম। অসীমা, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি জানো, আজ সারা রাত আমি তোমার জন্য ঘুমাতে পারিনি। আমিও সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি। তুমি যে আমার উপর কি জাদু করেছো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না রাজ। তুমিও যে আমাকে কি জাদু করেছো অসীমা, তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। রাজ, তুমি হচ্ছে শহরের ছেলে আর আমি গ্রামের মেয়ে, তেলে জলে কি কখনো মিশ খাবে? তোমাকে ছুঁয়ে কথা দিলাম অসীমা, বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব। অসীমা, এই নাও, এটাই আমাদের ভালোবাসার উপহার। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, এই মালাটা আছে, এই নাও। আর হ্যাঁ অসীমা, কালকেই আমরা বাড়ি চলে যাব। শহরে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না, আর পৌঁছে গিয়ে ফোন করো। আচ্ছা ঠিক আছে। রাজ ভাই, সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। রাজ ভাই, তুমি শহরে গিয়ে আমাদেরকে ভুলে যেও না যেন। আরে না রানী, ভুলবো না, আমি গিয়েই ফোন করব। ভাই, তুই গ্রামে কি তো অনেক কালো হয়ে গেছিস? বোন, তুমি আমার কথা ছাড়ো, আগে বলো তুমি কেমন আছো? তোকে দেখে আমি অনেক ভালো হয়ে গেছি, চল খেয়ে নিবি। বোন, গ্রামের দৃশ্যটা দেখে অনেক মায়ায় পড়ে গিয়েছিলাম, তাই গ্রাম ছেড়ে শহরে আসতে মনই চাইছিল না। কেন রে ভাই, গ্রামে গিয়ে আবার কারো প্রেমে পড়ে গেলি নাকি? কিরে ভাই, তুই এত হেসে হেসে কি দেখছি? আরে না বোন, কিছু না, এমনি দেখছিলাম। আমার ভাই মনে মনে এত দূর এগিয়ে গেছে, ওকে তো আর এখানে রাখা যাবে না। ওকে যেভাবেই হোক আমি বিদেশে পাঠাবই। অসীমা, অসীমা তুই আমার কাছে আয়। অসীমা, অসীমা, আমার জান খুব খারাপ হচ্ছে মা, তুই আমার কাছে আয় মা। আর মনে হয় বাঁচবো না অসীমা, আর আমি মনে হয় বাঁচবো না। আব্বা, আব্বা তোমার কি হলো? তুমি এমন করছো কেন? তুমি দাঁড়াও, আমি বিন্দি ভাবিকে ডেকে নিয়ে আসছি। যাসনি মা, যাসনি, আমরা সময় নাই, তুই আমাকে ছেড়ে যাসনি, যাসনি। ও
ভাবি, তুমি একটু আমাদের বাড়িতে চলো না। আমার আব্বা কেমন করছে, আমার খুব ভয় লাগছে। বিন্দি ভাবি, তুমি একটু চলো না ভাবি আমাদের বাড়িতে, চলো না। চাচার শরীর খারাপ করছে, চ চ চ। তুই কাঁদিস নি, চুপ কর, চাচার কিচ্ছু হবে না। ভাবি গো ভাবি, আমার যে আব্বা ছাড়া এ দুনিয়াতে কেউ নাই ভাবি, আমি কি করবো ভাবি? আমার যে খুব ভয় লাগছে ভাবি, আমার যে খুব ভয় লাগছে। চ, চাচাকে একটা ভালো ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে। ভাবি, আব্বা যা লুচ্ছে না ভাবি। ভাবি, আমার আব্বা কি হলো ভাবি? আমার আব্বা কি হলো? আব্বা তুমি কথা বলো আব্বা, আব্বা তুমি কথা বলো, তোমার কি হলো আব্বা? অসীমা, তুই নিজেকে শক্ত কর, চাচা আর এই দুনিয়ায় নাই। অসীমা, তুই আর কাঁদিস নি, চুপ কর চুপ কর, একটু নিজেকে শান্ত কর, চুপ কর চুপ কর, আমরা তো তোর পাশে আছি, চুপ কর চুপ কর। ভাবি, আমার আব্বা ছাড়া যে দুনিয়ায় কেউ নাই ভাবি, আমার কেউ নাই। রাজ তো আমাকে অনেকদিন ফোন করেনি, দেখি আমি ফোনটা লাগাই। সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. রাজ কি শহরে গিয়ে আমাকে ভুলে গেল? না, আমি আজকে শহরে যাব। কিরে অসীমা, তুই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? ভাবি, আমি শহরে যাচ্ছি রাজের কাছে। ও আমাকে কথা দিয়েছে, ও আমাকে বিয়ে করবে। বড় লোক দেখে তো চিনা বড় দায়, আর তুই সাবধানে যাস। না ভাবি, রাজ ওরকম ছেলে না, ও খুব ভালো ছেলে। আমি আসছি ভাবি। এই মেয়ে, বলে নাই কও নাই, বাড়িতে ঢুকে পড়ছো তার মানে? আচ্ছা ভাই, এটা কি রাজদের বাড়ি? হ্যাঁ, এটা রাজ চৌধুরীর বাড়ি। কেন? আমাকে একটু বাড়িতে ঢুকতে দেন না, ওর সঙ্গে আমার জরুরি কথা আছে। তুমি একটু দাঁড়াও, আমি ম্যাডামকে ফোন করছি। হ্যালো ম্যাডাম, গ্রাম থেকে একটা মেয়ে এসেছে, রাজ দাদাবাবুর সঙ্গে কথা বলতে চাই। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হলো। ঠিক আছে, ওকে পাঠিয়ে দে। যান, আপনি ভিতরে যান, ম্যাডাম যেতে বললো।